বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি সঞ্জুর আলী নূর চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আমরা যে চিন্তা ভাবনা করি এতে আমরা কখনো অগ্রসর হইতে পারি না। আমি যতটুকু পড়েছি, যতটুকু শুনেছি, যে একটা মানুষ যখন আশা করে আমি পড়ালেখা করে বড় একটা চাকরি করব, আমরা বড় একটা বিজনেস করব, কিন্তু দেখা যায় এরকম আশা করে যারা পড়ালেখা করে তারা কিন্তু অল্পতেই মার খেয়ে যায়। পরে দেখা যায় পড়ালেখা হলো না, বিজনেস চাকরি কিছুই হলো না। যেমন একটা বিষয় হলো যে এরকম ঘটনাই ঘটে বেশি, যে যা আশা করে তা কিন্তু ফলে না। আল্লাহ কিন্তু মানুষের ভাগ্য নসিব লিখিত করে রেখেছেন। তখন কি হয়, ভাবনায় থাকে একটা, ঘটে যায় আরেকটা। তাই বলবো, এক লোক তেলের ব্যবসা করত। 1 গ্রাম তেল মাথায় করে নিয়ে বিক্রি করার জন্য চলে গেল। তখন তেল বিক্রি করে আর মানুষকে ডেকে ডেকে বিক্রি করতে থাকে। তখন দেখা যায় তেলের ড্রামটা মাথায় নিয়ে সে ভাবে আমি এই তেল বিক্রি করে তেল কারখানা দিয়ে ফেলবো। তখন দেখা যায় সে এমন কিছুই ভাবতেছে যে তখন আমি একটা বড় একটা চেম্বার নিয়ে বসবো। তখন সে বিভিন্ন ম্যানেজার রাখবে, বড় একটা ফ্যাক্টরি হয়ে যাবে। চলার পথে একটা কোণার মধ্যে পা হোঁচট খেয়ে পড়ে গেল, সমস্ত তেল পড়ে ভেসে গেল। তাহলে আপনারা বুঝেন এতক্ষণ সে যা কিছু ভাবলো সব শেষ হয়ে গেল। আরো একজন ব্যক্তি, সে কি করলো, 5টা মুরগি কিনেছে। সেই মুরগি বাড়িতে এনে লালন পালন করছে আর ভাবনা করতেছে আমি মুরগির ফার্ম দিয়ে ফেলবো, শত শত ডিম বিক্রি করব, এবং মাথায় করে সে অনেকগুলো ডিম নিয়ে যাচ্ছে। তখন কি ঘটনা ঘটলো, সেই ডিমগুলো মাথায় থাকার অবস্থায় সে ভাবতে থাকলো যে আমি একটা বিশাল বড় ফার্ম করে এরপর আমি একজন ম্যানেজার রাখবো। ম্যানেজার ভুল করলে আমি তাকে ধমক দিব। তবে দেখা যায় ডিম মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলছে। সে মনে মনে ভাবছে আমার বাড়িঘর করব, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবো, আমার স্ত্রীকে দামি শাড়ি কিনে দিব, আমি আমার এলাকায় অনেক ধনী হয়ে যাব। তখন কি হলো, সে এক লোকের সাথে ধাক্কা খেয়ে সে 1-150 ডিম মাটির মধ্যে ধাপাস করে পড়ে গেল। তখন কি হলো, অফিস, আদালত, ফার্ম, নিজের স্ত্রীকে দামি শাড়ি কিনে দিব, যখন ধাপাস করে পড়ে গেল সমস্ত ডিম ভেঙে চুরে শেষ। তখন সে চিৎকার করছে এরকম কিছু ভাবতে নেই, আমার কাজ আমি করব, আল্লাহ যখন দেয় তখন হবেই। তবে হে সমস্ত জগৎবাসী, এরকম ভাবনা চিন্তা কখনোই করবেন না। কারণ কাজের সময় কাজ করব, আল্লাহ যা মিলায় সেখান থেকে কিছু খাবো, কিছু জমা রেখে দিব। এরকম ভাবে বিন্দু বিন্দু করে মহাসিন্ধু কোনো একদিন অনেক টাকা জমবে। টাকা যখন হবে আস্তে আস্তে আমি বিজনেস করি, মাছ পালি, মুরগির ফার্ম করি, যেটাই করি, যখন টাকা হাতে এসে যাবে, কয়েক লাখ টাকা হয়ে যাবে, তখন মনে শক্তি থাকবে, তখন গায়ে বল থাকবে, তখন আমরা সেই কাজগুলো করে নিব। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আপনাদের কি খারাপ লাগলো? যদি আমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনি কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।